বন্ধুরা, তৃতীয় টেস্ট ম্যাচটিতে আমরা দেখলাম ভারতীয় টিম 22 রানে হেরেছিল। খুবই ক্লোজ একটি ম্যাচ আমরা দেখেছিলাম। মোহাম্মদ সিরাজ এবং জাসপ্রীত বুমরা শেষের দিকে দারুণ ব্যাটিং করেছিল। রবীন্দ্র জাদেজার সঙ্গে দারুণ পার্টনারশিপ করেছিল। তবে বন্ধুরা, শেষমেশ ম্যাচটি ইংল্যান্ড টিম 22 রানের ব্যবধানে জিতে নেয় এবং 4 নম্বর টেস্ট ম্যাচটির আগে এখানে ভারতীয় টিমে কিন্তু দুটো খুবই বড় পরিবর্তন হতে পারে, দুটো গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। যেখানে বন্ধুরা প্রথম যেই পরিবর্তনটা হতে পারে সেটা আমার মনে হচ্ছে, যদি বন্ধুরা এখানে ঋষভ পান্থ পুরোপুরিভাবে ফিট না থাকে। আমরা দেখেছিলাম 3 নম্বর টেস্ট ম্যাচটিতে আমরা দেখেছিলাম আঙুলে চোট লাগার কারণে ঋষভ পান্থ ব্যাটিং তো করেছিল, তবে উইকেট কিপিং ধূপ জুড়েল করছিল। এবং বন্ধুরা, ঋষভ পান্থের আঙুলের চোট যদি পুরোপুরিভাবে ঠিক না হয়, তাহলে এই 4 নম্বর ম্যাচটিতে আমার যতদূর মনে হচ্ছে ধূপ জুড়েল খেলবে। এবং আরও একটি পরিবর্তন হতে পারে আমার যতদূর মনে হচ্ছে এই 4 নম্বর টেস্ট ম্যাচটিতে ভারতীয় টিমে, সেটা হচ্ছে এখানে কারুন নায়ারকে হয়তো বাদ দেওয়া হতে পারে 4 নম্বর ম্যাচটির জন্য। যেখানে এখনো পর্যন্ত যেই 3টে ম্যাচ কারুন নায়ার খেলেছে, সেই 3টে ম্যাচ মিলিয়ে সে টোটাল রান করেছে 131। 3টে ম্যাচ খেলার সুযোগ কি সে পেয়েছে, তবে সেই সুযোগ সে কোনো কাজে লাগাতে পারেনি। যেখানে প্রথম ম্যাচটিতে কারুন নায়ার রান করেছিল দুটো ইনিংস মিলিয়ে 20 রান, দ্বিতীয় ম্যাচটিতে সে দুটো ইনিংস মিলিয়ে রান করেছিল 57 রান, এবং 3 নম্বর ম্যাচটিতে সে রান করেছে 54 রান। যেখানে প্রথম ইনিংসে তার ব্যাট থেকে 40 রান আসলেও যেখানে মেন দরকার ছিল দ্বিতীয় ইনিংসে ম্যাচটি জেতার জন্য ভারতীয় টিমের একটি ভালো পার্টনারশিপ দরকার ছিল কেএল রাহুলের সাথে, সেটা কিন্তু কারুন নায়ার করতে পারেনি। খুবই বাজেভাবে সে আউট হয়েছিল। বল একদম লিভ করতে গিয়ে, বল ছাড়তে গিয়ে এলবিডব্লিউ আউট সে হয়েছিল 14 রান করে। তো এখানে যতদূর আমার মনে হচ্ছে যে কারুন নায়ারকে হয়তো 4 নম্বর ম্যাচটিতে ড্রপ করা হতে পারে, তাকে বাদ দেওয়া হতে পারে। আর এখানে যদি তাকে বাদ দেওয়া হয়, তাহলে দেখার বিষয় থাকবে তার বদলে কাকে সুযোগ দেওয়া হবে। যতদূর আমার মনে হচ্ছে অভিমন্যু ঈশ্বরনকে সুযোগ দেওয়া হতে পারে। যদিও বন্ধুরা সাই সুদর্শনকেও সুযোগ দেওয়া হতে পারে, তবে সাই সুদর্শনকে অলরেডি একটি ম্যাচে খেলানো হয়েছিল, সে সেরকম ভাবে পারফরমেন্স করতে পারেনি। তো এখানে দেখার বিষয় থাকবে অভিমন্যু ঈশ্বরন নাকি সাই সুদর্শন, কাকে সুযোগ দেওয়া হয়। তোমাদের এখানে কি মনে হচ্ছে, যদি কারুন নায়ারকে এই 4 নম্বর ম্যাচটিতে ড্রপ করা হয়, বাদ দেওয়া হয়, তাহলে তার বদলে কোন প্লেয়ারকে সুযোগ দেওয়া হতে পারে? কমেন্টে অবশ্যই জানিও।